নমস্কার, ইটারেটিভ মেথডস ব্যবহার করে লিনিয়ার ইকুয়েশন সমাধান করার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালের শেষ পর্যন্ত আপনি শিখবেন যে ইটারেটিভ মেথডস দ্বারা লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম সমাধান করা, লিনিয়ার ইকুয়েশন সমাধান করতে সাইল্যাব কোড বিকশিত করা। এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু 1204 অপারেটিং সিস্টেম এবং সাইল্যাব সংস্করণ 533। এই টিউটোরিয়ালটি অনুসরণ করার আগে আপনার সাইল্যাব এবং লিনিয়ার ইকুয়েশন সমাধান করার মৌলিক জ্ঞান থাকতে হবে। সাইল্যাবের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে উপলব্ধ প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন। প্রথম ইটারেটিভ মেথড যা আমরা অধ্যয়ন করব তা হল জ্যাকোবি মেথড। n ইকুয়েশন এবং n আননোনের সাথে লিনিয়ার ইকুয়েশনসের সিস্টেম দেওয়া হয়েছে। আমরা ইকুয়েশন আবার লিখি, যেমন x অফ i k প্লাস 1 ইজ ইকুয়াল টু bi মাইনাস সামেশন অফ aij xjk j ইকুয়াল টু 1 টু n ডিভাইডেড বাই a ii, যেখানে I 1 থেকে n পর্যন্ত। আমরা প্রতিটি x অফ I এর জন্য ভ্যালু অনুমান করি, তারপর আমরা পূর্বের স্টেপে প্রাপ্ত ইকুয়েশনে ভ্যালু রাখি। ইকুয়েশন ততক্ষণ অবিরত রাখি যতক্ষণ সলিউশন কনভার্জ না হয়ে যায়। এখন জ্যাকোবি মেথড ব্যবহার করে এই উদাহরণ সমাধান করি। এখন জ্যাকোবি মেথডের জন্য কোড দেখি। সাইল্যাব কনসোলে প্রদর্শিত উত্তরের ফরম্যাট স্পষ্ট করতে আমরা ফরম্যাট মেথড ব্যবহার করি। এখানে e দেখায় যে উত্তর সায়েন্টিফিক নোটেশনে হওয়া উচিত এবং 20 প্রদর্শিত হওয়া ডিজিট সংখ্যা প্রদর্শন করে। তারপর নিম্ন ম্যাট্রিসেসের ভ্যালু পেতে ইনপুট ফাংশন ব্যবহার করি। কোএফিশিয়েন্ট মেট্রিক্স, রাইট হ্যান্ড সাইড মেট্রিক্স, ইনিশিয়াল ভ্যালুস মেট্রিক্স, ম্যাক্সিমাম নাম্বার অফ ইটারেশন এবং কনভার্জেন্স টলারেন্স। তারপর সাইজ ফাংশন ব্যবহার করে যাচাই করি যে a ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স কি নয়, না হলে আমরা এরর দেখাতে এরর ফাংশন ব্যবহার করি। তারপর আমরা যাচাই করি যে ম্যাট্রিক্সে ডায়াগোনালি ডমিন্যান্ট কি নয়। প্রথম অংশ ম্যাট্রিক্সের প্রতিটি রো এর যোগফল গণনা করে, তারপর এটি যাচাই করে যে ডায়াগোনাল এলিমেন্টের গুণফলের দ্বিগুণ সেই রো এর এলিমেন্টের যোগফলের চেয়ে বেশি কি নয়, না হলে এরর ফাংশন ব্যবহার করে এরর প্রদর্শন করা হয়। তারপর আমরা ইনপুট আর্গুমেন্টের সাথে জ্যাকোবি ইটারেশন ফাংশন সংজ্ঞায়িত করি। a b x0 ম্যাক্সিমাম ইটারেশন এবং টলারেন্স লেভেল। এখানে x0 হল ইনিশিয়াল ভ্যালু ম্যাট্রিক্স। আমরা যাচাই করি যে a ম্যাট্রিক্স এবং ইনিশিয়াল ভ্যালু ম্যাট্রিক্স একে অপরের অনুরূপ কি নয়। আমরা x কে p1 এর ভ্যালু গণনা করি এবং যাচাই করি যে রিলেটিভ এরর টলারেন্স লেভেলের তুলনায় কম কিনা। এটি টলারেন্স লেভেলের তুলনায় কম হলে ইটারেশন ব্রেক করি এবং সমাধান ফেরৎ দেওয়া হয়। অবশেষে ফাংশন সমাপ্ত করি। এখন ফাংশন সংরক্ষণ এবং এক্সিকিউট করি। সাইল্যাব কনসোল খুলি। এখন প্রতিটি প্রম্পটের জন্য ভ্যালু লিখি। কোএফিশিয়েন্ট মেট্রিক্স a রয়েছে, বর্গাকার বন্ধনী খুলুন 2 স্পেস 1 সেমিকোলন 5 স্পেস 7 বর্গাকার বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। তারপর আমরা লিখি বর্গাকার বন্ধনীতে 11 সেমিকোলন 13 বর্গাকার বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। ইনিশিয়াল ভ্যালুস ম্যাট্রিক্স রয়েছে, বর্গাকার বন্ধনী খুলুন 1 সেমিকোলন 1 বর্গাকার বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। ইটারেশনের সর্বাধিক সংখ্যা হল 25, এন্টার টিপুন। ধরুন কনভার্জেন্স টলারেন্স লেভেল হল 0.00001, এন্টার টিপুন। আমরা নিম্ন টিপে ফাংশন কল করি। জ্যাকোবি ইটারেশন বন্ধনী খুলুন a কমা b কমা x0 কমা max i ter কমা
TOL বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। x1 এবং x2 এর ভ্যালুস কনসোলে দেখায়, ইটারেশনসের সংখ্যাও দেখায়। এখন গস সিডেল মেথড অধ্যয়ন করি। n ইকুয়েশন এবং n আননোনের সাথে লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম দেওয়া হয়েছে। আমরা প্রতিটি আননোনের জন্য ইকুয়েশনের অন্য ভ্যারিয়েবল এবং তার কোএফিসিয়েন্টকে সংশ্লিষ্ট ডান দিকের এলিমেন্ট থেকে সরিয়ে আবার লিখি। তারপর আমরা এটি সেই ভ্যারিয়েবলের জন্য আননোন ভ্যারিয়েবল ai দ্বারা বিভাজিত করি। এটি প্রতিটি প্রদত্ত ইকুয়েশনের জন্য করা হয়। জ্যাকোবি মেথডে x অফ i কে প্লাস 1 এর গণনার জন্য x অফ i কে প্লাস 1 ছাড়া x অফ i কে এর প্রতিটি এলিমেন্ট ব্যবহার করা হয়। গস সিডেল মেথডে আমরা x অফ i কে এর ভ্যালু x অফ i কে প্লাস 1 দ্বারা ওভাররাইট করি। এখন এই উদাহরণ গস সিডেল মেথড দ্বারা সমাধান করি। এখন গস সিডেল মেথডের জন্য কোড দেখি। প্রথম লাইন ফরম্যাট ফাংশন ব্যবহার করে কনসোলে প্রদর্শিত উত্তরের ফরম্যাট দেখায়। তারপর নিম্নের ভ্যালু পেতে ইনপুট ফাংশন ব্যবহার করি। কোএফিসিয়েন্ট মেট্রিক্স, রাইট হ্যান্ড সাইড মেট্রিক্স, ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালুস মেট্রিক্স, ম্যাক্সিমাম নাম্বার অফ ইটারেশনস এবং টলারেন্স লেভেল। তারপর আমরা ইনপুট আর্গুমেন্ট a b x0 max ইটারেশনস এবং টলারেন্স লেভেল এবং আউটপুট আর্গুমেন্ট সলিউশনের সাথে গস সিডেল ফাংশন সংজ্ঞায়িত করি। আমরা সাইজ এবং লেংথ ফাংশন ব্যবহার করে এটি যাচাই করি যে ম্যাট্রিক্স A স্কোয়ার কি নয় এবং ইনিশিয়াল ভেক্টর এবং ম্যাট্রিক্স A অনুরূপ কি নয়। তারপর আমরা ইটারেশন শুরু করি। আমরা ইনিশিয়াল ভ্যালুস ভেক্টর x0 কে xk এর সমান রাখি। আমরা xk এর সমান আকারের zeros এর ম্যাট্রিক্স বানাই এবং এটিকে xk p1 বলি। আমরা xk p1 ব্যবহার করে সেই ইকুয়েশনের আননোন ভ্যারিয়েবলের ভ্যালু পেতে প্রতিটি ইকুয়েশন সমাধান করি। প্রত্যেক ইটারেশনসে xk p1 ভ্যালু আপডেট হয়। আমরা এও যাচাই করি যে রিলেটিভ এরর প্রদত্ত টলারেন্স লেভেলের তুলনায় কম কি নয়। যদি হয় তাহলে আবার ইটারেশন ব্রেক করি। তারপর xk p1 ভ্যারিয়েবল সলিউশনের সমান রাখি। অবশেষে ফাংশন সমাপ্ত করি। এখন ফাংশন সংরক্ষণ এবং এক্সিকিউট করি। সাইল্যাব কনসোল খুলি। প্রথম প্রম্পটের জন্য লিখি ম্যাট্রিক্স A, লিখুন বর্গাকার বন্ধনীতে 2 স্পেস 1 সেমিকোলন 5 স্পেস 7 বর্গাকার বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। পরবর্তী প্রম্পটের জন্য লিখুন বর্গাকার বন্ধনীতে 11 সেমিকোলন 13 বর্গাকার বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। আমরা নিম্ন লিখে ইনিশিয়াল ভ্যালু ভেক্টরের ভ্যালু দেই। বর্গাকার বন্ধনীতে লিখুন 1 সেমিকোলন 1 বর্গাকার বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। তারপর ইটারেশনসের সর্বাধিক সংখ্যা 25 করি, এন্টার টিপুন। এখন টলারেন্স লেভেলকে 000001 পরিভাষিত করি, এন্টার টিপুন। অবশেষে নিম্ন লিখে ফাংশন কল করি GAUSSEI DEL বন্ধনী খুলুন a b x0 max I ter tol বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। x1 এবং 2 এর ভ্যালু প্রদর্শিত হয়। একই সমস্যা সমাধান করতে ইটারেশনসের সংখ্যা জ্যাকোবি মেথডের থেকে কম হয়। জ্যাকোবি এবং গস সিডেল মেথডস ব্যবহার করে এই সমস্যা নিজে সমাধান করুন। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি লিনিয়ার ইকুয়েশনের সিস্টেমের জন্য সাইল্যাব কোড বিকশিত করা, লিনিয়ার ইকুয়েশনের সিস্টেমের আননোন ভ্যারিয়েবলের ভ্যালু গণনা করা। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken tutorialorg/nmeictintro। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।